দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাস বাংলাদেশের রাজনীতিতে তুমুল আলোচনা তৈরি করেছে। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের পোস্টে তিনি লিখেছেন, দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণে নেই এবং খালেদা জিয়ার অসুস্থতার মাঝেও তিনি ফিরতে পারছেন না। তাহলে কোন শক্তি বা কোন বাস্তবতা তাকে আটকে রেখেছে? এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা এখন তুঙ্গে। 29 নভেম্বর এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসেই সব ব্যাখ্যা রয়েছে, এ বিষয়ে আর কিছু বলার নেই। অন্যদিকে তারেক রহমানের স্ট্যাটাসের কয়েক ঘন্টা পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে লিখেছেন, তার দেশে ফেরায় সরকারের কোনো বাধা বা আপত্তি নেই। শেখ হাসিনা সরকারের পতনের পর 15 মাসে সব মামলায় অব্যাহতি পেয়েছেন তারেক রহমান ও তার স্ত্রী, আর নিরাপত্তার প্রস্তুতিও সম্পন্ন, তাই দেশে ফেরায় তার দৃশ্যমান কোনো বাধা নেই। তবে বিএনপির কিছু সূত্রের দাবি, প্রভাবশালী কয়েকটি দেশের আপত্তি বড় অন্তরায়। বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের মতে, তারেক রহমানের বক্তব্য ইঙ্গিত দেয় ফেরার সিদ্ধান্ত তার নিয়ন্ত্রণে নয়। আন্তর্জাতিক রাজনীতি, পুরনো অঙ্গীকার ও পাসপোর্ট সংক্রান্ত জটিলতা থাকতে পারে। অন্যদিকে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য, দুই দলের নেতৃত্ব বদলে দিতে বিদেশি তৎপরতা চলছে, অর্থাৎ -2 থেকে সম্ভাব্য -4 এর আলোচনা আবার জেগে উঠেছে। তবে বিএনপি শীর্ষ নেতাদের শেষ ভরসা, নির্বাচনের তফসিল হলেই দেশে ফিরবেন তারেক রহমান, আর সেখান থেকে শুরু হবে পরবর্তী বড় রাজনৈতিক অধ্যায়। নাফিসা তাসনিম রিদিকা, ডেইলি সান।